ঝালকাঠির ধানসিঁড়ি নদী তীরে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার ১ বছর ধরে তালাবদ্ধ। আমলাতান্ত্রিক জটিলতায় এখনও এই পর্যটন কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। তালাবদ্ধ ভবন দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। প্রকল্প বাস্তবায়নকারী বাবু বলছে, এ বিষয়ে কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। অন্যদিকে প্রশাসন বলছে, সংগ্রহশালাটি চালুর অনুমতি দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঝালকাঠি খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে ধানসিঁড়ি নদীর তীরে অবস্থিত জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার ইতিমধ্যে নজর কেড়েছে দর্শনার্থীদের। প্রতিদিনই এখানে ঘুরতে আসেন অনেকেই, কিন্তু সংগ্রহশালায় প্রবেশের সুযোগ না থাকায় হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। নির্মাণের প্রায় ১ বছর পার হলেও এখনও হস্তান্তর না হওয়ায় শুরু হয়নি সংগ্রহশালাটির কার্যক্রম। স্থাপনাটি দ্রুত চালুর দাবি এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসু ও স্থানীয়দের। দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে, যেটি খোলা হলে আমাদের কবি সাহিত্যিকদের নিয়মিত একটি আড্ডাখানা এখানে হতো। এখানে কোনো বই নেই, ভেবেছিলাম যে এখানে এসে আমরা বই পড়বো এবং আমাদের লেখাকে সমৃদ্ধ করব এবং জীবনানন্দ সম্পর্কে জানতে পারবো। সংগ্রহশালাটি বাস্তবায়নের দায়িত্ব থাকা পাউবোর এ কর্মকর্তা জানান, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে। রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করার জন্য আমরা জেলা প্রশাসকে আলোচনা করেছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে একটি প্রস্তাবনা পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে। মহাপরিচালক মহোদয়ের সম্মতি পাওয়া গেলে আমরা এটাকে হস্তান্তর করব। অন্যদিকে প্রশাসন দাবি করছে, স্থাপনাটি চালুর জন্য এরই মধ্যে পাউবোকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা চিঠি লিখেছি, সেখান থেকে কি রেসপন্স পাওয়া যায় সেটা আমরা দেখব। আর এর পূর্বে এটা রাজাপুর উপজেলা পরিষদ থেকেই এটা বর্তমানে ম্যানেজমেন্ট করা হচ্ছে। ২০২৪ সালে 0.45 একর জমিতে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারটি নির্মাণ কাজ শেষ হয়। এটি নির্মাণে খরচ হয়েছে ৩,১৪,০০,০০০ টাকা। জীবনানন্দ দাশ সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে তৈরি হয়েছে এই সংগ্রহশালা ও পাঠাগার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।